হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই সন্ধেবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন ওই ঘড়িতে প্রায় 6:30 মতো বাজে। এদিকে আমার সন্ধেবেলার কাজটা কমপ্লিট, চাটা খাওয়া হয়ে গেছে। আর এই যে আমি ব্যাগ গোছাচ্ছি। তো ব্যাগটা কেন গোছাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলছি আস্তে আস্তে। তো তারপরে আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম। তো কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলোই কিনতে, মানে ওই মুদিখানারই টুকিটাকি জিনিস। তো সেগুলো কিনে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে গেছে। তো ওই জন্য ভাবলাম আগে রাতের খাবারটা করে নিই। তো তারপরে চলে এসেছি। আর রাতে আজকে পরোটা আর আলুর তরকারি করেছিলাম। তো ব্যাগটা গোছাচ্ছিলাম, কারণ হচ্ছে কালকে হচ্ছে হসপিটালে যাওয়া আছে। আর হসপিটালে যাওয়া হচ্ছে কারণ হচ্ছে অ্যাডমিটের জন্য। তো তোমাদের দাদাভাইকে অ্যাডমিট হওয়ার জন্য ডেট দিয়েছিল। তো সেই হিসাবেই আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে যাচ্ছি। জানি না গেলে কত দূর কী হবে। তো যাই হোক, রাতে রান্নাবান্না করা হয়ে গেছে। এদিকে প্রায় 10টা বেজে গেছে বলে ছেলেকে খাইয়েও দিয়েছি আর মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওদের খাওয়া হয়ে গেছে, আমরা দুজন খেতে বাকি, তো পরে খাবো। আর এই যে চারিদিকে ছেলে তো ঘরদোর নোংরা করে রাখে। আর কাল যেহেতু হসপিটাল যাওয়া আছে, তো ওই জন্য আমি মানে রাত্রিবেলাটা কাজগুলো গুছিয়ে রাখছি। এই যে জামা কাপড় গুছিয়ে নিলাম, যেগুলো সব চারিদিকে বর্ষার সময় যা হয় সেটা তো বুঝতেই পারছো। আর এই যে বিছানা টিছানা সব ঝেড়ে টেড়ে রেডি করে রাখবো, যাতে সকালে আমায় তাড়াহুড়োটা না করতে হয়। তো এই যে এদিকে আমি টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি, রাতে যতটা পারবো গুছিয়ে রাখবো। আর মানে হসপিটালে যাব, কিন্তু টেনশান আমার খুবই হচ্ছে, কারণ এমনি তোমাদের দাদাভাই খুবই ভীতু। মানে অপারেশন হবে শুনে থেকেই ওর যেন সেই যে কি হচ্ছে, যেদিন থেকে শুনেছে সেদিন থেকেই রোজ একই কথা। তো কালকে সকালটা মানে কখন হবে আর কিভাবে কাটবে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে কিছু বাসন ছিল সেগুলোও একেবারে রাত্রে মেজে রাখলাম। আর এই যে মা একটু কোল্ড ড্রিঙ্কস এনেছিল, তো আমি বেরিয়েছিলাম তখনই আনতে দিয়েছিল, তো ওইটাই মাকে দিয়ে দিলাম। আর আমরা পরে খাবো। আর এদিকে এই দেখো, তোমার দাদাভাই বললো ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আমি মশারি কাটিয়ে দিয়ে গেছিলাম, এসে দেখছি দুজনে শুয়ে শুয়ে খেলা দেখছে, ওর নাকি ঘুমাবে। আর এই যে এই একজন, এর তো ঘুম নেই চোখে, বদমাইশি শুরু। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে চলো, টাটা সবাইকে, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। তো গুড মর্নিং বন্ধুরা। পরের দিনে এখন ওই ঘড়িতে প্রায় 6:30 মতো বাজে। আর এদিকে ওয়েদারটাও না একটু মেঘলা মেঘলা করে আছে, একটু করে রোদের দেখা এবার দিচ্ছে, জানি না কি হবে। তো আমি আগেই বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। তো আগে রান্নাটা করে নেব, তারপরে টুকটুক করে আমি আমার কাজগুলো গুছিয়ে নেব। এই যে আমি এখন এই আগে একটু তরকারি বসিয়ে দিয়েছিলাম, আমরা টিফিন করে যাব বলে। আর এদিকে হচ্ছে আটাটা মেখে নিচ্ছিলাম। আর আস্তে আস্তে যেহেতু বেরাবো আমরা একটু বেলা করে, তো ওই জন্য অন্য দিনে একটু সকাল সকালে বেরাই, আজকে একটু বেলা করে বেরাবো বলে ওই জন্য অতটাও তাড়াহুড়ো নেই। আর এদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে। তারপর আমি এই যে সব কাজ বাজ সেরে স্নান ধান করে চলে গুছিয়ে নিয়েছি। আর লাস্টে একটুখানি আমি চেক করে নেব যে সব কিছু নিয়েছি কি না। তো এই যে ছাতা টাতা সব গুছিয়ে নিয়েছি, দেখে নিলাম। আর এই যে জামা কাপড় বার করে রেখেছি। তো এবার বেরাবো, তো চলো। তো এই যে বন্ধুরা, আমরা স্টেশনে চলে এসেছি। আর ওই যে তোমাদের দাদাভাই ওখানে টিকিট কাটছে, আর আমি এক প্যাক করে এগিয়ে যাচ্ছি। তো চলো, কি হয় না হয় পরে তোমাদেরকে জানাচ্ছি আমি। তারপর এই যে হসপিটালের কাজ মোটামুটি মিটেই গেছে। তো আমরা আবারও টালিগঞ্জ স্টেশনে বসে আছি, বাড়ি ফিরবো। আর তোমাদের দাদাভাইকেও মানে দাদাভাইও বাড়ি ফিরে যাচ্ছে। আর সেটা কেন বা কি, বাড়ি গিয়ে তোমাদেরকে আমি জানাচ্ছি। তো এখন ট্রেন আসবে, তো চলো বাড়ি যাই। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে যে আমরা বাড়ি চলে আসবো বলে ট্রেন ধরবো বলে ওখানে
স্টেশনে ছিলাম। তো কারণ হচ্ছে কি, আজকে তো অ্যাডমিট করার কথাই ছিল, পুরো একদম ঠিকঠাক ডেটও দিয়ে দিয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাইকে যে ডক্টর দেখে তিনিই আসেননি, তো অন্য ডক্টর দেখিয়েছে। আর আমরা হচ্ছে তোমাদেরকে আগে আমি বলিনি, তোমরা এমনি আগে ভিডিওতে দেখেছিলে যে ডাক্তার দেখাচ্ছি বা হসপিটালে গেছি, কিন্তু কেন কিসের জন্য সেগুলো আমি বলিনি। তো পরে আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা অপারেশন হবে, তো সেটার জন্যই অ্যাডমিট হওয়া। তো কিন্তু যেহেতু ডক্টর আসেনি আর আমরাও হচ্ছে ওপেন সার্জারি করতে চাই না, আমরা মাইক্রো সার্জারি করতে চাই, তো সেই জন্য মাইক্রো সার্জারি যে ডক্টর করেন, তো সেই ডক্টরও আসেননি, এখন ছুটিতে আছে। তো সেই কারণেই আরও অ্যাডমিটটা আমরা করিনি, মানে চলে এসেছি। তো সামনের সপ্তাহের দিকে যাব আর একবার, তো ডক্টরের সাথে আগে কথা বলবো, তারপরে ডক্টর কি সাজেশন দেয় না দেয় সেই অনুযায়ী আমরা ঠিক করব। তো ওই কারণেই চলে এসেছি। তো তোমরা ভাবতে পারো যে কেন বা কী, তো সেই জন্যই বলে দিলাম। তো এখন প্রায় ওই 7:30 8টার মতো বাজে। তো এখন আমি রান্না টান্না আগে করে নেবো, আর আমারও শরীরটা ভালো না, সর্দি মতো করেছে, কথা তোমরা হয়তো বুঝতেই পারছো। তো চলো রান্না টান্না করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, আর শরীরটা যেহেতু ভালো লাগছে না, আর ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নেব। তো সেই জন্য না আজকে আর রুটি ফুটির ঝামেলা রাখিনি, তো এই জন্য খিচুড়ি করে নেব। এই যে ডাল চাল ভিজিয়ে দিয়েছিলাম, এই যে বসিয়ে দিচ্ছি, ডালে চালে ঝটপট খিচুড়ি চাপিয়ে দিই চলো। আর এদিকে ওই যে কাঁকরোল ছিল আর হচ্ছে পটল ছিল, সেগুলো একটু কেটে নুন মাখিয়ে রেখেছি। তো তারপরে এই যে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি, আর যে তাড়াতাড়ি করছি যেহেতু যে বাবুকে খাওয়াবো, আর আমরাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। সকাল থেকে অনেকটা খাটাখাটনি হয়েছে, তো আর ভালো লাগছে না। আর হচ্ছে 2টো ডিম সিদ্ধ করে নেব, মানে নিয়েছিলাম 2টো ডিম সিদ্ধ করে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।